বেসিক ইন্টিগ্রেশন মানে অনলি রিকোয়ার্ড ফর ফিজিক্স যে পোর্শনটা সেটাই, ঠিক আছে। ক্যালকুলাস এক্সট্রা মানে অ্যাডভান্স ম্যাথসে কে কে করাই? আমি যে টিচারের কাছে ম্যাথ পড়তাম, মানে আমি পড়ি আর কি, তো সেই টিচারকে ক্লাস 10 এর একটা দাদার বাবা রিকোয়েস্ট করেছিল, তার জন্য 9 আর 10 মিলিয়ে একটা ব্যাচ করেছে। কল্যাণ স্যার, কল্যাণ রায়, বিধাননগরে পড়ে। বেসিক ইন্টিগ্রেশনে কি আসবে না, আগে ডিফারেন্সিয়েশন কি করে করতে হয় সেটা জানতে হবে, দেন ইন্টিগ্রেশনে যেতে পারবো। ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার যদি আমি করি কি আসে? 2x আসে। ঠিক আছে, লিখতে পারি। দুদিকে আমি ইন্টিগ্রেশন সাইন দিলাম। যেমন এক্স ইনভার্সের সাথে এক্স মাল্টিপ্লাই করলে 1 হয়, তার মানে এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 1 হয়। এরা দুজনের ইনভার্স ফাংশন বলে, এদেরকে কি ফাংশন? ইনভার্স ফাংশন। এটা ডি উঠে যাবে, উঠে গিয়ে কি হয়ে যাবে? এক্স ডি এক্স। বুঝে গেল? আমার এখানে যারা কাজ করে আমি ওদেরকে 1 তারিখে পেমেন্ট দিয়ে দিই। আমার কাছে আসুক না আসুক, আমি আগে ওদেরকে ক্লিয়ার করে দিই। আমার তো অনলাইনে যারা যা করে সব অনলাইনেই করে, আজকাল তো অনলাইনেই হয়ে যায়। না মানে পেমেন্টটা না, মানে যা কিছু কাজ, যেমন ধরো আমি শর্টস আপলোড করি, আমি জানিও না যে কি শর্টস আপলোড হচ্ছে, আমি দেখে নিই জাস্ট একবার। শর্টস আপলোড থেকে শুরু করে থাম্বনেল ক্রিয়েট করা, যা আমার চ্যানেলে আইজি, টোটাল সোশ্যাল মিডিয়া ম্যানেজ একটা ছেলে করে, সেই করে। কোশ্চেন একজন বানায়, ম্যানেজ করার পর থেকে ভিউজটা বাড়ছে। ধর 100K ভিউজ ছিল, আজকে দেখছি 181.6K হয়ে গেছে। কাইন মাস্টার আমি জানি, বাট আমার সময় কোথায়। ঠিক আছে, যদি তাহলে এক্সের পাওয়ার কত এখানে? 1। যে পাওয়ারটা থাকছে সেটা বেড়ে 2 হয়ে যাচ্ছে বাই 2, মানে তোকে x⁻10 dx এর ইন্টিগ্রেশন করলে তুই কী করে করবি? ইন্টিগ্রেশন যখন করবি তোকে সবসময় একটা আরবিটারি কনস্ট্যান্ট দিতে হবে, যদি না ইন্টিগ্রেশনটা ডেফিনিট হয়। ডেফিনিট মানে কি? এইগুলো যা করছি আমরা সব ইনডেফিনিট ইন্টিগ্রেশন করছি। যেমন শৌক্তিক দাস, অনেকজন ক্লাস করে যাদেরকে আমি চিনি না, অনলাইন ক্লাস করে, ক্লাস করছে এখন রিসেন্টলি।
ঠিক আছে। আমার পাপাই আমার পারফরমেন্স শুনে লিটারালি কনফিউজ হয়ে গেছে। কেন? মানে এই পুলক স্যারকে চেনেন তো? আমাদের পাড়াতে থাকে। আগের দিন এসেছিল, আগের দিন না প্রচুর এত ঘুম পাচ্ছে স্যার যে কী বলছে আমার কিছু মানে শুনিনি না কি ব্যাপারটা জানি না। এন আর এন এ ইলেকট্রনিক কনফিগারেশন গুলি দিয়েছি, CCUC গুলি দিয়েছি 3টে। তো তখন এবার স্যার বলছে না এরকম করে হবে না, তো বাবাকে বলতে হবে, গৌরীদার কাছে আমার মান সম্মান চলে যাবে, দিয়ে করতে করতে বাবার কাছে গেছে। উনি গৌরী স্যারকে চেনেন? হ্যাঁ, গৌরী স্যারকে মানে গৌরী স্যারের কাছে তার ছেলে পড়েছিল, ওই নির্মলা সোমালা দুজন আছে তো, একজন হচ্ছে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে আপাতত পড়ছে, দুজনেই পড়েছিল। এবারে ওই স্যার একটু নাম টাম করে দিয়েছে আর কি আমার ব্যাপারে, স্যারের সাথে এখন কথা হচ্ছিল, তো সেই জন্য স্যার বলছে এইটুকুটুকু ভুল বলে অ্যালাউ করা যাবে না। দিয়ে পাপাকে গিয়ে বলেছে আপনার মেয়ে পড়াশোনা করছে না এই সেই। পাপা সেদিন আমাকে প্রচুর রাগ দেখিয়েছে। আমি তারপর লিটারালি কেমিস্ট্রির বই খুলিনি, আজকে পড়াতে এসেছিল, সব ঠিকঠাক বলেছি, ঘুম হয়ে গেছে, রেস্ট লাগছে, সব ঠিকঠাক বলেছি। দিয়ে বাবা বলছে আজকেও পারিনি নাকি, বলছে না আজকে বেশ ভালোই দেখলাম, রেসপন্স পেলাম। দিয়ে পরে যখন উপরে উঠে এসছে, আমি না অ্যাকচুয়ালি একটা সাইকো, আমার ব্রেনের সুইচটা যখন ইচ্ছা অন অফ করে দিই, সেটা আমার মুড অ্যাকর্ডিং। এরকম আর কিছু বলেনি আমাকে। এটা বোঝা গেল। হ্যাঁ, আরবিট্রারি কনস্ট্যান্টটা যদি ইনডেফিনিট হয় তাহলে হবে। এবারে আমি এটাকে ডেফিনিট ইন্টিগ্রালে বসালাম, হয়তো বললাম 0 থেকে 1 ভ্যালু কত হবে, x⁵ প্লাস c। যদি আমি লিখিও 1 পুট করলে কত হবে x এর জায়গায়, 0 পুট করলে তাহলে প্লাস c আলটিমেটলি কী হচ্ছে, c কেটে গিয়ে 1/5ই তো আসছে। স্কুলে অনেকজন টিচারকে আমি চিনি, মানে তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য, যেমন একজন টিচার আছে উনি 12 পড়ানোর জন্য বলে রেখেছেন অলরেডি, সুমিত স্যার বলে। আমি এখন 11 পড়ে ভিএসএন, উনি অলরেডি যে যদি পসিবল হয় অনিরুদ্ধ প্লিজ একটা করে দিন হলেও দেখাবে। আমার সাথে আমার কথা হয় প্রায়। এখানে একজন স্যার ছিলেন হিমাদ্রি বাবু। হ্যাঁ, হিমাদ্রি স্যার, হিমাদ্রি স্যার মেয়ে তো প্রমা আমাদের স্কুলে পড়তো। প্রমা এখন কোথায় পাস আউট করে গেছে। হ্যাঁ, না জিওগ্রাফি হিমাদ্রি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লাস 12 পড়ে মনে হয় মেয়ে। হ্যাঁ, 11 বা 12 হবে। 11 রেখেছিলেন যে স্যার পড়ান না। আমি তো তখন চাকরি করি, তখন আমি বললাম না আমি বাড়িতে এসে পড়াবো না। চাকরি করি বলে না, তখন আমার টাইম হচ্ছিল না অ্যাকচুয়ালি, বাড়িতে পড়ানোটা তখন বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আমার বাবার বাড়িতে পড়ানো ছেড়ে দিয়েছে, আগে পড়াতো। আমিও পড়াতাম, আর যা যা কেস হয়েছে তাকে ছেড়ে দিয়েছে। আমিও পড়াতাম। আমি এর আগের বছরও পড়িয়েছি, এর আগের বছর কম পড়িয়েছি, তার আগের বছরটা পড়িয়েছি বেশ বাড়িতে প্রচুর। সকাল 7টা থেকে বেরোতাম, একদম 1টায় ঢুকতাম, আর 3টে থেকে বেরোতাম, রাত্রি 10টায় ঢুকতাম, সব বাড়িতে পড়তাম। মানে ব্যাচেও পড়াতাম, ব্যাচ প্লাস বাড়ি সব মিলিয়ে মিশিয়ে। এখন যেমন বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, এত ট্রাফিক বাড়িতে। ঠিক আছে, এখন আমার মেন ফোকাস হচ্ছে অনলাইন যদি গ্রো করে যায় তখন আর বাকি কিছু। খুব উঠছে EXP হাবটা, খুব উঠছে না? EXP হাব মানে প্রশান্ত কিরাদের যেটা ফিজিক্স ওয়ালা আপাতত একটু ডাউন গেছে ওর জন্য। ESP হাব, হ্যাঁ EXP হাব আমি দেখছিলাম সেদিন। মানে ওর পড়ানো যত না ভালো, তার থেকে বলবো মোটিভেশনটা ভালো দেয়। বেশি মোটিভেশন দিলে চাপ আছে। সেই নিজের লাইফে মোটিভেশনের কমতি ঘটে যাচ্ছে, আর লোককে কি মোটিভেট করবো। ও 9th and 10th, হ্যাঁ। ও আচ্ছা, এই ছেলে
এই ছেলেটা, হ্যাঁ। হ্যাঁ প্রশান্ত কিরে লিটারালি উঠছে এখন দেখলাম। ও কি একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে এবছর, ওই টিচার অফ দ্য ইয়ার নাকি ওটা হয় না, ওটা পেয়েছে। আরেকজন আছে কি বেস্ট টিচার। হ্যাঁ ওরই তিনজন, মানে ওরা তিনজন বন্ধু ছিল, তো ওরা তিনজন সেপারেট সেপারেট খুলেছে আর কি। আরেকটা ছেলে আছে। সিবিএসসি কোশ্চেন পেপার লিকার্স তিনজনে। না এরকম না, অ্যাকচুয়ালি অনলাইন কন্টেন্ট খুব কম লোকই ভালো দেয়, বাকিরা সব ভাঁটাই বেশি। হ্যাঁ ভাটাই বেশি, সত্যি না সত্যি। আমি রিয়াকশনসটা খুলেছিলাম এতে এত বেসিক রিয়াকশনস এক্সপ্লেন করছে যেগুলো ক্লাস 7-এ পড়ে এসেছি, ভাটিয়েছে বেশি। আর ভিউজ ম্যাটার করে, এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স। ও দেখছে ওর একটা চ্যানেলে 200K এই কী বলে 1 মিলিয়ন যদি ভিউজ চলে যায়, তাহলেই তো এখান থেকে 1 লাখ টাকা চলে আসবে। না কিন্তু যেমন আমার একটা শর্ট 1 মিলিয়নে গেছিল, ওটা যদি 1 মাসের ভিতরে হয়ে যেত তাহলে ওখান থেকে টাকা পাওয়া যেত। তাহলে cos x dx এর ডিগ্রি হচ্ছে sin x, অবশ্যই প্লাস সি মেনশন করতে হবে। এটা কি ডেফিনেট? কোনটা? এটা? হ্যাঁ দিস ওয়ান ডেফিনেট। লিমিটিং করে দিয়েছে না, লিমিট আছে। তোরা কেউ একটা কোশ্চেন কর, ঠিক আছে? স্যার প্রিভিয়াস পেজটা একবার দিন। চলে গেছে, তুই তুলে নে তাহলে। না এটা আমি তুলে নিই। তুলে নিস এটা। হ্যাঁ আমি আরেকটু কয়েকটা বলে দিই। dy dx cos x টা অনলি ডিএক্স হলে 1, x to the power 0 dx। আচ্ছা cos x হলো মাইনাস sin x। cos x তো হ্যাঁ না, cos x হলে অনলি sin x, sin x dx হলে মাইনাস cos x। আচ্ছা এটা x আসছে তাই তো? e টু দি পাওয়ার x হলে x plus dx বাই x হলে x to the power ln x ln x plus c প্লাস হয়েছে। ঠিক আছে, এবারে আরও একটা দুটো লিখ, সেগুলো করার পরে এটা বলছি। দেখ ইউভি ফাংশন হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, অনিরুদ্ধ বলছি। ও আপনার খুবই শরীর খারাপ? না ঠিক আছে স্যার, রেস্ট করুন, আমি পরে কথা বলবো। আমি ওম আসেনি বলে আপনাকে ফোন করছিলাম। ঠিক আছে স্যার, আপনি রেস্ট করুন না। হ্যাঁ প্রচুর জ্বর হচ্ছে আজকাল।
না স্যারের ডেঙ্গি হয়ে গেছে ও আমার বাবার, আচ্ছা আচ্ছা। কথাই বলতে পারছে না। আমার ভাই তো কালকে এইচএফসিতে গিয়ে লেগ পিস খেয়েছে বড় বড় দুটো, দিয়ে এসে আবার মোগলাই খেয়েছে, দিয়ে খেয়ে তারপরে আবার এখানে বাড়ি এসে 5টা সন্দেশ খেয়ে নিয়েছে ছেলেটা না, মানে খেলো কি করে? অ্যাসিড হয়ে গেছে পুরো। আজকে মা উঠছে ভোরবেলা দেখছে 102.1 জ্বর। খেতে কে বলে, ঘুরতে কে বলে, আর যেতেই কে বলে। কালকে ট্রেন্ডসে গিয়ে অসভ্য দাম করেছে প্রচণ্ড। পিসিদের সাথে গেছে, সে সোয়েটারের নিচে নিচে ঢুকে যাচ্ছে, দিয়ে ঢুকে করে টাইট ছেড়ে দিচ্ছে ফটফট। কত বড়? 5 বছর হবে এই মাসে 8 তারিখ। শুধু ট্যাগ ছেড়ে দিচ্ছে, জুতো নিয়ে দৌড়াচ্ছে, চটি নিয়ে। এই স্যার বাড়িতে পড়ান? এই স্যার বেশি পড়ান না তো? পুলক স্যার? পুলক স্যার, হ্যাঁ পুলক স্যার খুব বেশি পড়ায় না। আমার পাপাইকে বলছিল এবছর যে টিউশন দেখতে, ও বলছিল মানে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেশন বললে দিয়ে দিত নাম্বারটা, ওটা পসিবল না বলে বলে। হ্যাঁ আমাদের কাছেও কত কেমিস্ট্রি টিচারের জন্য। না স্যার খুব বেশি পড়ায় না, এই স্যারের জুনিয়রের কাছ থেকেই কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দুটো ফাংশন যদি মাল্টিপ্লাই থাকে, হ্যাঁ হ্যাঁ। যেমন আচ্ছা ইউভি ফাংশনে কোনটা ইউ কোনটা ভি ধরবো তার একটা রুল আছে। আই ফর ইনভার্স, আচ্ছা এল ফর লগারিদম লিখ। আমার কন্ট্যাক্ট তোরা কী করে পেলি? ওই স্যারই দিয়েছিল, কোন স্যার? যোগেশ সভাপতি। তুই পড়িস? না, আমাদের বাড়িতে যে পুরোহিত আছে তার ছোট ছেলে ওটা। তুই চিনিস? পতি স্যার, হ্যাঁ চিনি। কেমিস্ট্রি তো? কেমিস্ট্রি। সেই বলেছিল আমি তো ক্লাস 9 খুব একটা স্ট্যান্ডার্ড হবে কিনা বুঝতে পারছি না, ওই জন্য পুলক স্যারকে দিয়েছিল। পুলক স্যার তো ওনার সিনিয়র, তো উনি জোসেফতে অনেক পড়াই। হ্যাঁ প্রচুর পড়ায় আমার বাবার। 200+ স্টুডেন্ট, হ্যাঁ 200-250 স্টুডেন্ট, প্রচুর পড়াই, মেনলি নিট পড়াই। মানে না আমি 11-12 আমি মেনলি যেই পড়াই। রিপিটার্স হলে নিটই বেশি, তো নিট পড়াতেই হবে রিপিটার্সের স্টুডেন্ট। 11-12 25,000 সিট আছে, এটাই 150 টা না কটা সিট। তো রিপিটার্সে বেশি নিট আর এমনি আমি আমার পড়াতে ভালো লাগে যেই যে অনেক বেশি কনসেপচুয়াল, অনেক বেশি পড়তে হয়, নিজেকে আপডেট রাখতে হয়। বাবাকে পড়তে হয় না? হ্যাঁ বাবা এখন পড়ায় নিট না? না নিট ঠিক পাপাই কোনোদিনই পড়ে না। পাপা হচ্ছে পার্টিকুলার যে ক্লাস 12 এর এনসিইআরটি ওটাই ক্লাস 12 এ পড়িয়ে দেয়। একই তো। প্রিপারেশন হয়ে থাকে। এখনো পড়তে হয় নিজেকে না? হ্যাঁ সারাদিন পড়ছে, সারাদিন পড়ে যাচ্ছে পাগলের মতো। আমার দেখেই ভয় লেগে যায়, আমি টিচারশিপে কোনোদিন ঢুকবো না। পড়তে তো হবে, কিছু করার নেই। না মানে ছোটবেলায় স্কুল যাচ্ছি, এখনো স্কুল যাচ্ছি, ওটাই সব থেকে বড় ট্রমার বিষয়। আমি যাবো না। শুধু একটা বেলা ব্রেক নিই সারা সপ্তাহের মধ্যে, রবিবার দিন বিকেলটা, বাকি কোনো ব্রেক নেই। আর পড়াতে হচ্ছে, নাহলে কোশ্চেন রেডি করো। ধরে নে তোকে দিল তাহলে এগুলো কী কী ফাংশন, এক্সট্রা কী ফাংশন? অ্যালজেব্রিক আর সাইন এক্সট্রা ট্রিগোনোমেট্রিক, ঠিক আছে? তাহলে কোনটা প্রথমে আসে, অ্যালজেব্রিক না ট্রিগোনোমেট্রিক? অ্যালজেব্রিক আসবে। তাহলে অ্যালজেব্রিকটা ইউ সমান এক্স আর ভি সমান সাইন এক্স। সাইন এক্স, বোঝা গেল? বলো দাদা, বুঝতে পেরেছো তো? তুই বাড়িতে পড়িস না বলছে, ঠিক বলছে? ভুল বলছে?
ইউটা বাইরে, সাইন এক্স ডিএক্স মাইনাস ইউর জায়গায় কী হবে এক্স সাইন এক্স ডিএক্স। দেখ সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে? মাইনাস কস এক্স। ডিএক্স বাই ডিএক্স কী হবে? 1। সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে আচ্ছা একটা জিনিস লেখা হয়নি, বাইরে আবার একটা ডিএক্স থাকে, এর বাইরে আবার একটা আচ্ছা ডিএক্স বাই ডিএক্স কত? সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, যেমন আছে ডিএক্স থাকবে। হ্যাঁ ইন্টিগ্রেশন করার পর আবার তো ডিএক্স একটা থেকে যাচ্ছে, মাইনাস মাইনাস কি প্লাস, আর এখানটা কি আসছে cos x ইন্টিগ্রেশন করলে cos x dx ইন্টিগ্রেশন করলে কি হয় sin x, তাই তো প্লাস sin x। ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন স্টেশনের দিকে। হ্যাঁ স্টেশনের দিকে একটু এগিয়ে আসুন, এগিয়ে এলে একটা আপনার ডান দিকে গলি পড়বে, ঢালাই রাস্তা, এগিয়ে এলে যেটা প্রথম ডান দিকের গলি সেটাই। আচ্ছা হ্যাঁ স্টেশনের দিকে আসবেন, যেটা একটা তো বাস স্ট্যান্ড যাচ্ছে ওটা নেবেন না, স্টেশনের দিকটা নেবেন, মানে অশোকনগর থেকে আপনি বাস স্ট্যান্ড না গিয়ে স্টেশনের দিকে আসবেন। ঠিক আছে এসে ওই ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলছি কিছু ডিসকাউন্ট চলছে কি তাহলে? হ্যাঁ একটা জিনিস ওই গ্রে ছাড়া অন্য কিছু না, একটু ডিপ কালার। যা হোক দেখে একটা নিন। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 বলুন। কিটা কিটা? হ্যাঁ ওটা পেরিয়েছেন জিমটা, বেরোনোর পর ডান দিকে একটা গলি ঢুকছে। হ্যাঁ ওই একটা বাইকের পার্টসের দোকানের পাশ দিয়ে। হ্যাঁ 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 ওই গাড়িটার পরেই চলে আসুন। ঠিক আসছি আসুন আসুন আমি বেরিয়ে আসছি আসুন। হ্যাঁ
হয়ে গেছে এটা? হুম, ঠিক আছে। কোশ্চেন দিচ্ছি, তোরা এগুলো একটু কর। হ্যাঁ, তোর ট্রিগোনোমেট্রি পড়েছিস? হ্যাঁ, 1 + cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, জানিস এগুলো? হ্যাঁ, জানিস তো? ঠিক আছে, তোরা এগুলো ইন্টিগ্রেশনটা করবি। একটা দুটো where G, M, M are constant, এই তিনটে কর। হ্যাঁ, আসছি। স্টুডেন্টের প্রবলেম আছে একটু, তো দেখছি কি করা যায়। দেখ এটাকে কি করব, এটা অ্যানসার বেরিয়েছে না, 18a + 9b/2 প্লাস bx dx প্লাস 0 c ইন্টু ডিএক্স, 0 না, ঠিক আছে। দেখ বলছি, এটা বাইরে যাবে x² dx, b বাইরে যাবে x dx, c বাইরে যাবে dx, dx মানে 1 ইন্টু dx, বোঝা গেল? x² dx এর ইন্টিগ্রেশন কী হয়, x³/3, লিমিট কী আছে রে, 0 থেকে 3, প্লাস বি x dx। এটা এইগুলো তো সিম্পল মাল্টিপ্লিকেশন, বুঝতে পারছিস? x²/2 0 থেকে 3 প্লাস সি, ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হয়, 1 ইন্টু ডিএক্স এক্স, কেন কি আমি এর আগেই করেছি। ডিএক্স মানে x⁻0 ইন্টু ডিএক্স মানে 1, x⁻0 মানে 1, তাহলে এর পাওয়ার বেড়ে 1 হয়ে যাবে, নিচেতে 1 হবে। ঠিক আছে, তাহলে কী হবে, এক্স 0 থেকে 3, ঠিক আছে। 3 বসাবো, 3 বসাবো, একবার 0 বসাবো। 3 বসালে কত আসছে, 3 3 9 3 27, তাহলে 27/3 মাইনাস 0/3 প্লাস বি, আবার 3 বসাবো, 3 3 9/2 মাইনাস 0/2 প্লাস সি, আবার 3 বসাবো, 3 মাইনাস 0। দেখ 27/3 কত, 9, তাহলে এটা কত আসবে, 9 আসবে, প্লাস এটা কত আসছে 4.9/2b মানে 4.5b, আর এখানে সিটা হচ্ছে 3c। হয়ে গেল ইন্টিগ্রেশন, বুঝতে পেরেছিস? নেক্সট কি আছে, e⁻x dx, তাই তো? e⁻x dx এর ইন্টিগ্রেশন কী হয় বললাম, x প্লাস সি হবে না, এখানে -1 থেকে 1 আছে, -1 1, তাহলে e⁻1 e⁻−1 মানে e−1/e, তাই তো? -1 মানে 1/e তো, মানে e²−1/e। 3 নম্বর কী ছিল, gmm/x² dx, লিমিট ছিল r আর ইনফিনিটি। gmx² কিসে পড়েছিলাম আমি, হ্যাঁ, তাহলে এটা কেন করালাম বুঝতে পারলি? এরপরের দিন আমি গ্র্যাভিটেশনের বাকি পোর্শনটা পড়াবো, এরপরের দিন গ্র্যাভিটেশনের পোর্শনটা পড়াবো। এটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা বেরোবে এটা থেকে, জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। তুই এটাকে লিখতে পারিস তো এইভাবে, পারিস তো সায়ন্তন? আমি কি বললাম, যেটা পাওয়ার থাকে সেটা কি হবে, 1 বেড়ে যাবে, -2 + 1 মানে কত, আর নিচেতে -1, তাহলে -1 বাইরে বের করে দিলে -gmm x⁻−1 মানে কি, একবার এক্সের জায়গায় আর বসাবো, একবার এক্সের জায়গায়। আচ্ছা, তোদের টাইম চেঞ্জ হবে, যারা ক্লাস 10 তাদের অন্য টাইম, যারা ক্লাস 9 তাদের অন্য টাইম। 1/∞ মানে 0,
তাহলে এটা কত হবে? মাইনাস জিএমএম বাই আর আর। ও আচ্ছা বুঝলাম। একটু বাড়িতে বলছে গল্প করছিলাম, আরে গল্প কী করছিলাম, কি? কথা শুনতে হয়, বাড়ির লোকজন ভাবে যে গল্প কী করি, পেরেন্টরা এলে তো কথা শুনতে হবে না, হ্যাঁ সেটাই। কী বলছে না বলছে ওগুলো শোনাটা জরুরি। হলো? ডান? কোনো প্রবলেম আছে? না। নেক্সট সায়ন্তন, অল ক্লিয়ার? ঠিক আছে। এবার লেখ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। হ্যাঁ ওই পার্টটা আমার তোলা ছিল না আগের বারে। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এরকম থাকে, এর কিউব রুট, ঠিক আছে? এটা মানে বোঝা যাচ্ছে এটা কি কিউব রুট। দেখ কী হয় না, জেড স্কোয়ার প্লাস ওয়ান, এটা তো একটা ভ্যালু, তোকে এটাকে রিপ্লেস করতে হবে। এখানে ভেরিয়েবল কোনটা? জেড। এক্স ছিল, এখন জেড লিখেছি। তুই জেড স্কোয়ার প্লাস ওয়ানকে লিখে দিবি টি। কি লিখবি? টি দিয়ে জেড আছে তো তুই এটাকে টিতে রিপ্লেস করবি। কিসে রিপ্লেস করবি? তাহলে নিচে তুই জেড স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় টি লিখে দিতে পারিস। উপরেও তো জেড আছে, উপরে জেডটাকে তোকে সরাতে হবে, ডি জেডটাকেও তোকে সরাতে হবে। সেই জন্য তুই এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি, যেটাতে তুই চেঞ্জ করছিস তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি। সরি, টি এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি। তুই দুদিকে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট কর, করলে কত আসবে বল? টু জেড ইজ ইকুয়াল টু বাই ডি জেড লিখতে পারিস। তাহলে এখান থেকে জেড ডি জেড সমান কি হবে? তো কেমিস্ট্রি চেনে আমাকে, চেনে না? কথা হয়নি কোনোদিন? চেনে বলতে আমি জিজ্ঞেস করেছিলাম, চেনে। কথা হয়নি, বাট ওনাকে এদিকে যাতায়াত করতে দেখি। হ্যাঁ গার্বেজ ফেলতে হয় না? কোথায় হ্যাঁ কোথায় গাড়ি চলেছে? ওই সামনে ডাকটাতে। নাম কোথায়? এইখানেই তো, আমরা তো ওইদিকে উল্টো দিকে ফেলে দিই। গভর্নমেন্ট হাউসিং, গভর্নমেন্ট প্রপার্টি। এখানটা কি লিখবো? কিউব রুট। কিউব রুট মানে কি? 1/2 বাইরে যাবে, টি এর পাওয়ার বেড়ে কথা হবে, এক বাড়বে, -2/2
তাহলে যত থাকে তার থেকে এক বাড়ে আর নিচেতেও সেম হয়, তাই তো? আচ্ছা এক বাড়বে না, তাহলে 3/3 মানে -4/3। কেন রে ভাই? -4/3 কেন হতে? 2/3 হবে। হ্যাঁ ঠিকই বলছিলাম। নিচেতেও 2/3। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3/4 2/3। হুম, মিলছে অ্যান্সার। দেখছি করে। আমিও গাড়িটা চালিয়েছিলাম একবার ওই বিধাননগরের রাস্তাটায়। কোনটা? এত বেশি পাপাই ছিল সেবারে, ফোনে কথা বলছিল, পিছনে বসেছিল আমার, এমন অ্যাক্সিলারেটর মুড়েছি পুরো গাড়িতে ঢুকতে ঢুকতে রয়ে গেছে। মা বেরোতে দেয় না গাড়ি নিয়ে। আমার তো চোখ ছিল পাপার বুলেটটার উপর, দিবে না। না ভাইকেও দিবে না হয়তো। আমার বাইকের ওপর কোনো ফ্যাসিনেশন নেই। আমার কাছেরই কিনার খুব ইচ্ছা ছিল। স্কুটি ভালো লাগে, বাট বুলেট, এনফিল্ড এইসব কিছু মানে, বা ওই বড় বড় যে বাইকগুলো হয়, আমার হেভি লাগে। আমার দাদা আবার ওই সব, দাদা মনে হয় লাইফে সব বাইকই আমার চালায়। পাপাই আগে, পাপাই আর তার বন্ধুরা রাস্তায় ইলিগাল ভাবে বাইকিং স্টান্ট মারতো 24 বছর বয়সে। মায়ের সাথে বিয়ে হয়েছে ওই 24 বছর বয়সে, এসে দেখছে এরকম করছে, বাইকিং স্টান্ট মেরে ঘর এসছে, এসে শুধু রাগ দেখাচ্ছে সারা দিন, রাগ ঝগড়া মানে আলাদাই লেভেলের অ্যাটিটিউড। মা বলছে আমি লোকটাকে সহ্য করেছি, আর নাহলে কেউ করতো না। না সত্যি আমি বিয়ের ভিডিও দেখে না আমি নিজে অবাক হয়ে গেছি। মানে সে এমন ভাবে চুল সেট করছে, মুখ বাঁকাচ্ছে যেন সেই মানে ক্লাস 12 পড়ে। তোদের বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি এখানে? না আমরা থাকতাম, মানে আমি থাকিনি, ওই আসানমণি জায়গাটা আছে না ঝাড়গ্রামের দিকে। আসানমণি, হ্যাঁ। ওখানে। 23-24 বছর বয়সে মানুষ একটু এরম থাকে। আমার মাথায় 28-29 যখন লোকের বয়স হয়ে যায় তখন লোক ম্যাচিওর হয়ে যায়। 30-31 হলে আরও চুপচাপ, যাতে এই যাবে মানুষ সাথে চুপচাপ হয়ে যাবে। চুপচাপ, হ্যাঁ, রাগটা চুপচাপ না, একটু কমে যায়। চুপচাপ না হলেও সেন্সিবল হয়ে যায়। সেন্সিবল একদমই না। মানে আমি তো আমার চোখের সামনে সবাইকে দেখি, আমার দাদা আগে কী বাইক চালাতো, বাপ রে বাপ, স্পিড মানে 70 ওর নর্মাল স্পিড, এখন পুরো চেক একদম। এখন এখন ওই কি নিয়ে করে ছোট মানে আমার মামার নর্মাল হিরো, ওই গ্ল্যামার স্প্লেন্ডার এইসব নিয়ে করে। আমার মামার কালকে বাইক নিয়ে আসছে। না বাইক সব কিছুই সাবধানে চালানো উচিত। হ্যাঁ সিরিয়াসলি, বাইকিং স্টাইল আবার কি, মানে বিয়ে যে হয়ে গেছে বাড়িতে মান সম্মানের ব্যাপার তো একটা থাকে, কি না পাকিস্তান হেরে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, সে কি করেছে পিকনিক করেছে, দিয়ে থালা বাসন বাজাতে যাচ্ছে, মানে আমার মা কি করবে একটু খুঁজে পাইনি তখন। আমার মানে দিদিমা তো আমার এক বন্ধু ছিল বায়োলজি, হ্যাঁ বায়োলজি পড়ায়, মারাত্মক ভালো, মানে 21-22 বছর বয়সেই প্রচুর ব্যাচ ট্যাচ করতো, এখন কমিয়ে দিয়েছে সেটা পড়াতো। আর ড্রিম 11 হয় না, হ্যাঁ ড্রিম 11-এ গিয়ে যত টাকার পড়াতো সব টাকা লাগিয়ে দিত। হ্যাঁ মানে ওর কি প্রচুর পড়াতো, প্রচুর। তখন আমরা পড়াতে শুরু করি, ও তখন অলরেডি 4-5টা ব্যাচ করছে, পড়াতো আর ড্রিম 11-এ টাকা ঢুকিয়ে দিত। শেষে ওকে ওর বাবা বলে তোকে আর পড়াতে হবে না, তুই চলে যা, তুই চলে বাড়ি ডেকে নিল না। এখনও আবার একটা স্কুলে মানে স্কুলের টিচার হয়ে গেছে, কিন্তু ওই আর কি ভেলোসিটি দেওয়া হয়েছে তোকে, ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট ফ্রম t=2 to t=3 সেকেন্ড। আচ্ছা ভি মানে তোরা কি জানিস? dx/dt জানিস তো? ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম। আর তুই বেটার কি বলতে পারিস? ভি মানে তোরা dx কি লিখবি? শ্রী বাবা চলে এসছেন। 2t প্লাস না 2t 3t স্কয়ার হোল dt মানে হয়। লিমিট কত থেকে কত হবে? লিমিট 2 to 3, উপরে 2 না উপরে 3 নিচে 2। x ইনিশিয়ালি 0-তে ছিল, যাচ্ছে s পর্যন্ত, s ডিস্টেন্সটাকে আমি s হচ্ছে। টাইম ইনিশিয়ালি কত ছিল? 2 থেকে 3। আচ্ছা এখানে 2 বাইরে যাবে, কি হবে? t dt।
প্লাস 3 বাইরে যাবে, টি স্কোয়ার ডি টিটিটা ইন্টিগ্রেশন করলে কী হয়? 2 টি টু দি পাওয়ার 2 বাই 2 3 টি টু দি পাওয়ার 3 বাই 3। হ্যাঁ আচ্ছা, তাহলে 3 কেটে যাবে। হ্যাঁ এবারে টি স্কোয়ার আর টি কিউবে কি লিমিট বসবে, তাই তো? হ্যাঁ 2 আর 3 বসবে। 3 বসলে কত হবে? আসলে 9 3 3 যা 9, 3 3 9 3 যা 27, 27 প্লাস 9 কত? 36 36 মাইনাস 2 বসলে 2 2 যা 4, 4 2 2 যা 4 2 যা 8, 12 4 প্লাস 8 12, বুঝতে পেরেছিস? 24 হবে। 24। আর বাঁ দিকটা কী হবে? ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কী হয়? এক্স এর লিমিট কত? 0 থেকে এস, এক্সের জায়গায় এস বসবে, একবার 0 বসবে, তাহলে এস। আচ্ছা s is equal to 24 বুঝলাম। সম্রাট মান্নার সাথে চল এসএসটি। কেন? এমনি জিজ্ঞেস করি, কেন কি স্যার বলতো আমাকে মেদিনীপুরের সব টিচাররাই চেনে। কত এজ? এই যে বলতে পারবো না, মানে পড়াতে এসেছিল তো এমন কথা বলতো, মানে দেখে মনে হতো যেন সেই হয় না সিঙ্গেল, ওরকম কলেজে প্রচুর মারছে। পরে আমাকে কিছুদিন পর একটা ছবি দেখাচ্ছে একটা বাচ্চা, আমি সেটা কে, সেটা আমার মেয়ে। আমার না লিটারালি পেন ছাড়া হয়ে গেছে তখন হাত থেকে। আমি বলছি কি এতদিন ধরে এত কিছু বললো বলছে আমার ওয়াইফ কেমিস্ট্রি প্রফেসর। আমি আর আপনি এখনো পড়াশোনা করছেন? বাহ, বলার নেই। এসএসটি আমার বকতেই ভালো লাগে না পড়ানোর বাইরে, একদম বকতে ভালো লাগে না। আমার হাত বেশি দেখতো, হাতে কোন রেখা কোন দিকে গেছে, ঠিক আছে মানে এইসব সারাদিন সব বিদ্যুতে চর্চা করতো, যাচ্ছে তাই। অ্যাকচুয়ালি ফিজিক্সের টিচারদের সময় হয় না, মেন কথা হচ্ছে এটা। এত বড় সিলেবাস, তাও তোদের ব্যাচে অনেক ইজি চিলভাবে পড়াই। এ দাদাকে জিজ্ঞেস করবি, এ সুশ্রী দাদা এরা পড়ে। হ্যাঁ হ্যাঁ রেগে যায় নাকি? সে সবাইকে টিজ করে, হ্যাঁ সে সবাইকে টিজ করে, কিন্তু পড়াশোনাও করে, ভালো রকম পড়াশোনা করে, মানে যথেষ্ট ভালো রকম করে, এরকম না যে করে না, মানে খুব ফ্রি ফ্র্যাঙ্কলি থাকে, মজায় থাকে। আমাকেও বলতে থাকে স্যার, হ্যাঁ এরকম, বাট পড়ে নেয়, এটা আমার ভালো জিনিস লাগে, মানে প্রচুরই পড়ে, ফাঁকিবাজ না। অনেক ছেলেপিলে এরকমভাবে এই কী বলে অ্যাটিটিউড নেই কোনো, ঠিক আছে সবাইকেই, বিশেষ করে ওদের ব্যাচেরই কুন্তল আছে, যার ওর ক্লোজ ফ্রেন্ড কল্প, কুন্তল, এদেরকে তো সবসময় কিংসুক সবসময় টিস করে থাকে, সব পড়ছি সব হয়ে গেছে ভালো, মানে 2-4 জন ওদের বন্ডিংও ভালো, আর ওরা পড়াশোনাও ভালো করে। টিস করে বলতে এমনি মজা করে টিস করে। একটা জিনিস কী বলতো, পড়ে নেই, এটা ঠিক জিনিস না, হ্যাঁ মানে নিজেরটা বোঝে, না পড়লে মনে হয় পিসামশাই বকাবকি করে কি না। হ্যাঁ মারো ভাই, বাবা খুবই সিরিয়াস, প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করে প্রায় স্যার কেমন করছে। বলি না সব থেকে বেশি সিরিয়াস লোকেদেরই এরকম টাইপের ছেলে মেয়ে হয়, কিন্তু পড়াশোনাটা করে, মানে এটা ঠিক আছে, বদমাইশি করুক সেটা প্রবলেম নেই। বাস আজকে এতটাই ঠিক আছে, এরপর আর কিছু করাচ্ছি না, কদিন আমার হবে, ঠিক আছে। আচ্ছা পরের দিন আর ইন্টিগ্রেশন আসছি না, পরের দিন তাহলে কি হবে?